তো ঘর্ষণ হলো আমাদের এক ধরনের গতির বিরুদ্ধে বাধা দানকারী বল। কি গতির বিপরীতে বাধা দানকারী বল সহজভাবে, ঠিক আছে? কোনো বস্তু যদি অনেকটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন তাদের স্পর্শ তলে গতির বিপরীতে এক ধরনের বাধা দানকারী বলের সৃষ্টি হয়। সেই বাধা দানকারী বলকে কি বলা হয়? ঘর্ষণ বল। কি কারণে এই বাধা দানকারী বলটা সৃষ্টি হয়? দেখো, আমরা যদি একটা বস্তু মানে এটা ধরি একটা তল, এই তলের উপর মনে করে একটা বস্তু রাখলাম, সাপোজ একটা বাক্স রাখলাম, মনে করে একটা কিছু রাখলাম। এই বস্তুটা যখন এই তলের উপর দিয়ে চলতে থাকে তখন একটা বাধা সৃষ্টি হয়। এই বাধাটা কি কারণে সৃষ্টি হয়? এটাকে যদি আমরা দেখি, মনে করো এই যে আমরা একটা মনে করি তলের স্পর্শ তলটাকে আমরা জুম করে মাইক্রোস্কোপে দেখলে দেখা যাবে যে এই তলটা মসৃণ না। এই তলটা কি মসৃণ না। এই তলটা কিরকম? এই তলটা হলো একটু এবড়ো মনে করি এরকম এরকম। এই সারফেস যেটা আমাদের প্লেন সারফেসটা আছে, সেই সারফেসটা আমাদের মসৃণ, এবং যেই আমাদের বস্তুটা আছে সেই বস্তুটার তলটাও কি মসৃণ না। সেই বস্তুর তলটাও কি মসৃণ না, সেই বস্তুর তলটা কি এবড়ো থেবড়ো, এটার উপরে, ঠিক আছে? এটাকে ঢেউ হিসেবে হয়ে গেছে। এটাকে যদি দেখি এরকম একটু একটু খাঁজ কাটার মতো থাকে, একটু কি খাঁজ কাটা। তো এটার উপর এটা এই যে নিচের আমার সারফেসটাও কি খাঁজ কাটা, উপরেরটাও কি একটু খাঁজ কাটা। তো যখন একটা বস্তু অনেকটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন এই প্রবৃদ্ধগুলো পরস্পরের সাথে আটকে যায়, পরস্পরের সাথে কি চলতে গিয়ে আটকে যায়। তখন এই আটকে যেতে যেতে কি আমাদের ঘর্ষণ সৃষ্টি এবং বস্তুটা অবশেষে কি থেমে যায়।